আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন একটি টিপস বলবো যে টিপস আপনাকে কোটি কোটি জীবাণু থেকে হেফাজত করবে, আপনাকে কোটি কোটি ভাইরাস থেকে বাঁচার এক অসাধারণ ফর্মুলা আপনাদেরকে দিয়ে দেবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সেরা চিকিৎসক দুনিয়ার মধ্যে কেউ নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু পান করতেন, গরম কোনো কিছু খেতেন, আমাদের বাংলাদেশের চায়ের স্টল, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম কিংবা যে কোনো বাসাতে যখন আমরা গেস্ট হিসেবে, মেহমান হিসেবে যাই, সেখানে অবস্থাটা কি হয়? যখন গরম চা আমাদেরকে খেতে দেয় কিংবা গরম কোনো ফিন্নি সেমাই খেতে দেয়, আমরা হাতে নিয়ে ফু দেই। চায়ের কাপ আমরা হাতে নিয়ে ফু দেই, ফু 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 3 বার করে ফু দিয়ে সেই চায়ের কাপ থেকে আমরা কি করতে চাই? চাকে ঠান্ডা করে খেতে চাই। কিন্তু আমরা জানি না এই চায়ের কাপে ফু দেওয়ার কারণে আমার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে লক্ষ কোটি জীবাণু সেই চায়ের সাথে মিশে যাচ্ছে। বিখ্যাত হাদিসের কিতাব সিয়াসিত্তের একটি বিখ্যাত কিতাব ইবনে মাজাহ শরীফের 3288 নম্বর হাদিসে এসেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের জিনিসে ফুঁক দিতেন না, আর না কোনো পাত্রে তিনি নিঃশ্বাস ফেলতেন। অর্থাৎ কোনো পাত্রে তিনি নিঃশ্বাসও ফেলতেন না। পাত্র যখন আপনি খাবারের জন্য কাছে আনবেন, সেই খাবারের মাঝে আপনি নিঃশ্বাস ফেলবেন না। সাথে সাথে আপনি যখন গরম কোনো চা, পানীয়, সুপেয়, মিষ্টান্ন, সিন্নি, ফিন্নি, আরও জর্দা থেকে শুরু করে যত গরম আইটেম আছে, সেগুলো যখন আমরা খেতে যাব, অনেক ক্ষেত্রে গরম ভাত আমরা মুখে নিয়ে ওহ কি গরম, ফু 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 দিতে থাকি আমরা। অথচ আমরা জানি না এই সামান্য একটা ফু দেওয়ার কারণে, আমার নিঃশ্বাসের কারণে আমি যেটা ভিতরে গ্রহণ করি, শ্বাস নেই, সেটা হলো অক্সিজেন, আর যেটা আমি ছাড়ি সেটা হলো কার্বন ডাই অক্সাইড, যেখানে শত শত লক্ষ লক্ষ জীবাণু রয়েছে, ভাইরাস রয়েছে। এখন এই ভাইরাসগুলো যখন কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আমার ভিতর থেকে বের হয়ে যায়, সেটাকে আমি আবার চায়ের মধ্যে ফু দিয়া, আমার গরম খাবারের মধ্যে নিঃশ্বাস ফেলে আমি কিন্তু আবার সেই ভাইরাসগুলোকে গলদকরণ করছি, সেগুলো পেটের ভিতরে আবার ডেলিভারি দিচ্ছি। আল্লাহ পাক আমাকে সুস্থ রাখার জন্য ফ্রেশ অক্সিজেন ভিতরে ঢুকায়া কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে যেই জীবাণু লক্ষ কোটি ভাইরাসকে দেহ থেকে বের করে দিচ্ছেন, সেটাকে আমি আবার সুন্দর করে রাসূলের সুন্নাহকে না মানার কারণে খাবারে ফু দিয়ে অথবা প্রশ্বাস, শ্বাস নিঃশ্বাস ফেলে আমি আবার সেটা ভিতরে খাচ্ছি। একটু চিন্তা করে দেখেন, সুন্নাহকে না মেনে আমরা আমাদের স্বাস্থ্যের কত বড় ক্ষতি করছি। এজন্য আমাদের উচিত বিশ্বনবীর সুন্নাহকে ফলো করা। কখনো চা আমরা ফু দিয়ে পান করবো না ইনশাআল্লাহ। কখনো গরম কোনো খাবার আমরা কিংবা কোনো খাবারের মাঝে, সাধারণ কোনো খাবারের মাঝেও আমরা আমাদের শ্বাসকে ফেলবো না। আমাদের মুখ এবং নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, ফুয়ের মাধ্যমে যে লক্ষ কোটি জীবাণু বের হয়ে যায়, সেগুলোকে আমরা আবার গলদকরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাহকে অনুসরণ করে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।